সবাইকে ঈদ মোবারক। এখন ঈদের আমেজ চলতেছে, তো সবাই তো রান্না করেছেন অনেক সুন্দর সুন্দর খাবার। হ্যালো এভরিওয়ান, আসলে আমি আজকে আপনারা ঈদে অনেক কিছু খাচ্ছেন আর আমি এইদিকে ঈদে কি করতেছি আপনারা একটু দেখেন। আমি যেহেতু বাংলাদেশে থাকি না, আমি থাকি তাইওয়ানে। হ্যালো এভরিওয়ান, বেকুনরে জুজু, সবাইকে নমস্কার। আমি সোনালি তাইওয়ান থেকে বলছিলাম। সো আজকে আমি অ্যাকচুয়ালি বাইরে গিয়েছিলাম, তো বাইরে যাওয়ার পরে আমারও খাইতে ইচ্ছে করতেছিল যে এই যে এটা হচ্ছে বিফ নুডলস, এটা হচ্ছে ভিয়েতনামিজ বিফ নুডলস আর কি। তো আমার কাছে খুব খেতে ভালো লাগে, তো সেই জন্য আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি এগুলো। আসলে ইদানিং আমি সচরাচর লং ভিডিওগুলো দিয়ে দিই হচ্ছে অপবিশ্বাস। আমি যেহেতু অপবিশ্বাসের ফ্যান, তো সেই হিসেবে আমি ইদানিং অপবিশ্বাসকে দেখতেছি। ওনার লোক, ওনার যে আজকে আরও উনি কিন্তু এই মুহূর্তে কাতারে আছেন। তো কাতার থেকে একটা ভিডিও আপলোড করেছেন, উনি লাল শাড়ি পরা। আমার কাছে এমন এমন ভালো লেগেছে বলার মতো না। তো উনি উনি তো এখন ওনার সন্তান তো এখন দেশে, তো উনি এখন কাতারে, তো ওখান থেকেও তো অনেক মানে মিস করতেছে। এইভাবে একটা ভিডিও করছিল আর কি, আমার কাছে খুব ভালো লেগেছে। তো গাইস, বলতে বলতে আমি জাস্ট এই যে বললাম, আমি আসলে ভিয়েতনামি নুডলস খেতে খুব পছন্দ করি, কারণ এখানে ঝাল টক সব কিছু আছে। তো এটা হচ্ছে বিফ নুডলস মূলত। আপনারা সবাই জানেন যারা ভিয়েতনামে থাকেন, আমাদের বাঙালি ভাই ও বোনেরা। তো জাস্ট মানে মন্দির মতো বান্দরবানে, আমাদের বান্দরবানে যেগুলো মন্দির থাকে ঠিক মন্দির মতো আর কি। আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে খেতে অনেক মজা। আসলে তাইওয়ানে অনেক ধরনের খাবার আমাদের খেতে পারি আর কি। আর আসলে সেটা যারা বিদেশে, যারা দেশের বাইরে থাকে তারাই জানে। অনেক বিভিন্ন দেশের খাবার আমরা খাইতে পারি। তো সেটাই একটা মজা, যে যেরকম আমাদের বাংলাদেশে কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশি খাবারগুলো বেশি অ্যাভেলেবল থাকে। মনে করেন যারা স্ট্রিট ফুড বলেন, যে কোনো জায়গাতে বলেন, আমাদের বাংলাদেশে হচ্ছে শুধু বাংলাদেশের খাবারগুলো বেশি অ্যাভেলেবল থাকে। আর আর বিদেশে হচ্ছে কি রাস্তাঘাটে মানে স্ট্রিট ফুডগুলোতেও কিন্তু বাইরের খাবারের মানে আমরা বাইরের খাবার খেতে পারি আর কি। তো সেটা একটা ভালো লাগে। এই যে ভিয়েতনামিজ নুডলসে আপনি দেখেন শুধুমাত্র গরুর মাংসের হাড়ের ঝোলটা হচ্ছে সেরকম। তারপরে হচ্ছে এই আপনার গরুর মাংসের স্লাইস করা কিছু মাংস আর কি। তারপরে নুডলস, তারপরে কিছু ভেজিটেবলস, এগুলো ছাড়া আর কোনো কিছু নাই। তো ভেজিটেবলসগুলো একদম সস্তা সস্তা, যেগুলো নিজে লাগালেও কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না আপনার। এরা তো নিজেরাই লাগায়, নিজেরা লাগিয়ে ওখান থেকে নিয়ে সংগ্রহ করে ওনারা কিন্তু এই নুডলসগুলো বিক্রি করে। শুধুমাত্র নুডলসগুলো কিন্তু বাইরে থেকে কিনে, আর শাকসবজি আর যেগুলো কিছু কিছু শাকসবজি ওরা নিজেরাই চাষ করে, যারা এখানে মানে বিক্রি করে আর কি। আর যদিও বা বাইরে থেকে কিনে অনেক সস্তা। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা বাই বাই, সবাইকে ঈদ মোবারক।